নমস্কার বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। রাত পোহালেই বাংলার বেশ কিছু জেলাতে নতুন করে ঘূর্ণাবর্তের ব্যাপক ঝড় বৃষ্টি আরম্ভ হতে চলেছে। বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, উপকূলের দিকগুলো থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে আরম্ভ হতে পারে এই প্রভাব। যেমন ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, একই সঙ্গে কন্টাই, মন্দারমণি দিকটাতে, জনপুত, কেজুরি দিকটার মধ্যে দিয়েও। এবং এই বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক হারে প্রভাব ফেলাবে। পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এ সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব লক্ষ্য করা যাবে। এখন আমরা সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটা আগামীকালই যে আমাদের বাংলার উপরে আছড়ে পড়তে পারে, কারণ ঘূর্ণাবর্তটি কিন্তু চলে এসেছিলো এদিকে ঘুরতে ঘুরতে আবার গিয়ে কিন্তু আবার বাংলার দিকে ব্যাক করেছে। এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আমরা আপনাদেরকে দেখাবো যে আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, আগামীকাল কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে, কি বলছে মৌসুম ভবনের লেটেস্ট আপডেট, মৎস্যজীবী ভাই এবং চাষি ভাইদের জন্য কি বার্তা রয়েছে, তাছাড়াও আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কি উঠে আসছে, সেই প্রেস বিজ্ঞপ্তিটা বার্তাটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো সরাসরি এই আপডেটের মাধ্যমে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আজ কেমন পরিস্থিতি আবহাওয়ার আপনাদের জেলায়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্রে। এখন কি আছে এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন কি রয়েছে উপগ্রহ চিত্র অনুযায়ী, সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো এই মুহূর্তের আবহাওয়ার কন্ডিশন অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, উপগ্রহ চিত্রটা একটু প্রবলেম করছে বটে, লোডিং নিতে অসুবিধা হচ্ছে। তো একবার যাই আমরা, না উপগ্রহ চিত্র বার্তাটা আমরা পাচ্ছি না, এই মুহূর্তে প্রবলেম করছে। তো আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বায়ুর ঝাপটা মোড়ে। তো বায়ুর ঝাপটা মোড অনুযায়ী দেখুন, দেখুন ঘূর্ণাবর্তটা কিন্তু আমরা এই জায়গাটুকুর মধ্যেই দেখতে পাচ্ছি রয়েছে। আর সমুদ্রে যদি বায়ুর ঝাপটা কত কিলোমিটার গতিবেগে থাকতে পারে, প্রায় অন্ধ্রপ্রদেশের কাছাকাছি 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, উড়িষ্যার কাছাকাছি 45, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি খুব একটা যে আছে দমকা ঝড় হওয়া উপকূলের সাইডে তেমনটা কিন্তু নেই। কিন্তু আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাব, কারণ দুপুরের আপডেটে দেখেছিলাম আবারও কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত আসতে পারে। তবে সকালের দিকে দমকা ঝড় হওয়া না থাকলেও বেলা বাড়তে বাড়তে কিন্তু দমকা ঝড় হওয়া আসতে পারে। যেমন কলকাতা, চন্দননগর, আরামবাগ হয়ে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এদিকগুলিতে কিন্তু দমকা ঝড় হওয়া বইবে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী দিকেও অনেকটা পরিমাণে কিন্তু প্রভাব পড়বে। এবং এই দিকের উপকূলের দিকগুলিতে তো পড়ছে এর প্রভাব, মানে মোটামুটি সমুদ্রের দিকে দমকা ঝড় হওয়া থাকছে, আগামীকাল থাকবে এবং ভালো মতনই আমরা কিন্তু থাকতে দেখতে পাচ্ছি। তো এরপর আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব রবিবার 16 তারিখে। 16 তারিখেও কিন্তু দমকা ঝড় হওয়ার বেগ বাড়বে। সেদিন আবার দেখা যাচ্ছে প্রায় 50 কিলোমিটার বা 54 এমন করে কিন্তু দুই বাংলারই, এপার ওই বাংলা এবং ওপার বাংলারও কিন্তু উপকূলের সাইডে থাকবে। এবং কোথাও কোথাও তো আবারও 70 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা ঝড়ো হওয়ার বেগ দেখতে পাচ্ছি। অর্থাৎ মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে কিন্তু সতর্কতা জারি থাকবে, এটা কিন্তু জানা যাচ্ছে। এবং 17 তারিখে যদি দেখি সোমবারে কিন্তু বেগ আরও বাড়বে। বর্তমানে নিম্নচাপের পুরোপুরিভাবে কিন্তু এক ঘূর্ণাবর্ত তো গিয়েছিল, কিন্তু আবারও কিন্তু ঘূর্ণাবর্ত ব্যাক করেছে। এর কারণে ঝড়ো হাওয়া কিন্তু বাড়তে চলেছে এবং উপকূল সাইডগুলোতে 50 কিলোমিটার গতিবেগে দেখা যাচ্ছে, ভালোই মতন রয়েছে। অর্থাৎ নিম্নচাপ আবারও নতুন করে 17 তারিখের দিকে আসতে চলেছে। এরপর 18-19 দিনগুলোতে তো থাকবে এর প্রভাব, কিন্তু 20 তারিখের মধ্যে পরিষ্কার হওয়ার পর আবার 21 তারিখের পর থেকে নতুন করে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই দেখুন আবারও নতুন করে প্রভাব দেখা যাচ্ছে। এর ফলে 22 কি 23 তারিখ নাগাদ এই নতুন ঘূর্ণাবর্তের ফলে আবারও নতুন করে কিন্তু বজ্রপাত সময় ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে। মানে এই মাসটা পুরো টোটালটা কিন্তু নিম্নচাপের মরশুম, এটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এবার চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে বজ্রবিদ্যুৎ মোডে এসে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসলাম আমরা ন্যাশনাল ফোরকাস্টে এবং পূর্ব ভারতের আবহাওয়ার যদি কন্ডিশনটা দেখি যে কি থাকতে পারে, মৌসুম ভবন কি বলছে দেখুন। ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড, মানে হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ,
গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ, সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল আর সিকিমে 14 থেকে 20 তারিখ অবধি এর প্রভাবটা থাকবে। অর্থাৎ এখন 20 তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি চলবে, এমনটাই জানিয়ে দিচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে এই সমস্ত জায়গাগুলিতে, ইনক্লুড দক্ষিণবঙ্গ। বিহার 19 তারিখ অবধি বৃষ্টি দেখা যাচ্ছে, ওড়িশাতে 15 তারিখ অবধি দেখা যাচ্ছে, এবং সেটা 17 এবং 19 তারিখ অবধি রয়েছে ওড়িশাতে। আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল বিহার ডিউরিং 15 তারিখ অবধি এবং 20 তারিখ অবধি দেখা যেতে পারে। থান্ডারস্টর্ম লাইটনিং অ্যাক্টিভিটি 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 20 তারিখ অবধি। দক্ষিণবঙ্গে অর্থাৎ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 15 তারিখ অবধি দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডে হয়ে গেছে এবং 50 কিলোমিটার সর্বোচ্চ দমকা ঝড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার থেকে শুরু করে। উত্তরবঙ্গ সিকিমে 17 তারিখ অবধি, দক্ষিণবঙ্গে 17 তারিখ অবধি দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডে 18 তারিখ অবধি, বিহারে 20 তারিখ অবধি। পাশাপাশি ভারী বৃষ্টি অর্থাৎ হেভি রেনফল উত্তরবঙ্গ এবং সিকিমে 15 তারিখ অবধি থেকে 18 তারিখও দেখা যাবে। দক্ষিণবঙ্গে 15 তারিখ অবধি দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডে 18 তারিখ অবধি, বিহারে 19 তারিখ অবধি ভেরি হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ এবং সিকিমে 17 তারিখ অবধি, আর ওড়িশাতে 14 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে পুরো গোটা পূর্ব ভারতের কিন্তু পরিস্থিতি, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবং যদি আমরা দেখি কোনো রকমভাবে কোনো মৎস্যজীবীর উদ্দেশ্যে সতর্কতা রয়েছে কি না, যাই হোক এটা নিয়ে ফিশারম্যানদের ওয়ার্নিং আপাতত কিছুটা আমরা দেখতে পাচ্ছি নেই এখনকার মতন, কিছুটা আগামী দুদিন হয়তো থাকতে পারে সতর্কতা, যেটা আপনাদেরকে আমরা আগামীকালের আপডেটেই, সকালের আপডেটেই জানাবো। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বার্তা, যেটা আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরলাম। এবার আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব উইন্ডিতে গিয়ে, আর বিস্তারিত যতটা বাকি রয়েছে তুলে ধরবো। এবারে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে দেখাবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তো আমরা চলে আসি 15 তারিখ শনিবার থেকে দেখা। 15 তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু উপকূল সাইডে গঙ্গাসাগর, খড়গপুর থেকে তো বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, মোটামুটি সকাল থেকে দুপুরের কন্ডিশনটা দেখি, তো চারিদিকে কিন্তু বৃষ্টি হবে। যেমন কলকাতা, চন্দননগর দুপুর থেকে বিকেলের মধ্যে, চন্দননগর, উত্তর 24 পরগনা, নদিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, খাতড়া, এদিকে বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা অর্থাৎ ঝাড়খণ্ড বর্ডার লগোয়া কিছু অংশ, দুর্গাপুর বা মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমে কিন্তু তেমন একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি না। উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব কম প্রভাব। এছাড়া বাংলাদেশে খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, নামখানা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তো বৃষ্টি রয়েছে। পাশাপাশি উড়িষ্যাতে কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে, অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যদি একটু আমরা এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গিয়ে 16 তারিখের কন্ডিশন দেখি, 16 তারিখে কিন্তু ভোর রাত্রি থেকে আবারও সেই উপকূলে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি থেকে আরম্ভ হবে। পাশাপাশি বালিচক, কোলাঘাট, তমলুক, খড়গপুর, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগরে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, মতিরাটেও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন বৃষ্টি বাড়ছে, কলকাতার উপরে বৃষ্টি বাড়বে, চন্দননগর, খড়দা, বারুইপুর, হাবড়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি। তো সেখান থেকে বেলা বাড়তে বাড়তে দেখতে পাচ্ছি বৃষ্টির আরও বাড়তে পারে এদিকে মুর্শিদাবাদে অর্থাৎ আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, এছাড়া বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপুর, গোকর্ণ, নওদা হয়ে এদিকে বোরবান, লাভপুর, আহমেদপুর, নানুর, ইলামবাজার, দুর্গাপুর অর্থাৎ এদিকে বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জনে, রানীগঞ্জ, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, দুর্গাপুরে তো রয়েছে প্রভাব পশ্চিম বর্ধমানের, এদিকে গলসি, সোনামুখী, খণ্ডঘোষ, পত্রেশ্বর, ছাতনা, রতরপুর, তারই সঙ্গে সঙ্গে কেন্দা, পঞ্চাশ, মানবাজার, হাতিরামপুর, সিন্দি, বাড়াবাজার, বীররা, বন্দোয়ান, পাকদা, বলরামপুর এবং এদিকে রায়পুর, শিলদা, চাকুলিয়া, বিনপুর, বালিচক, তমলুক, কোলাঘাট। এছাড়া কলকাতা, উত্তর 24 পরগনা, চন্দননগর, হাওড়া, ডানকুনি, বালি, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, খড়দা, নাগরখোলা, দাসঘরা, জগৎবল্লভপুর এদিকগুলোতেও এর প্রভাব অনেকটা পড়বে।
এছাড়া উপর বাংলার রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা, কালাই, এছাড়া ত্রিপুরার দিকেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির আমরা প্রভাব দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে বিহারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো 16 তারিখের পরিস্থিতি এই থাকতে চলেছে। এবং এদিকে আমরা 17 তারিখে গেলে 17 তারিখে তো বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা 17 তারিখে দেখতে পাচ্ছি। হয়তো আবহাওয়া দপ্তর তাদের সতর্কতায় চেঞ্জেস আনবে, কারণ যা বৃষ্টি বেড়ে গেছে আশা করি সতর্কতায় পরিবর্তন হবে। এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তমলুক, কোলাঘাট এদিকে অনেকটা প্রভাব রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া দুর্গাপুর দিকে অনেকটা প্রভাব রয়েছে 17 তারিখে। প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং 17 তারিখে তো বিকেলবেলা তো ভয়ঙ্কর হতে পারে বৃষ্টির পরিমাণ। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পূর্ব বর্ধমান নদীয়ার ওপরে, বাঁকুড়া, রঘুনাথপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে কলকাতা, খড়দা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি বাড়বে। দেখুন এতটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে দুপুরে ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে বৃষ্টি বেড়ে গেছে। এবং 19 তারিখও বৃষ্টি বেড়েছে, 20 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা প্রভাব রয়েছে। 21 তারিখেও রয়েছে, 22 তারিখে তো রয়েছে, এরপর নতুন নিম্নচাপ আসছে এবং 23 তারিখেও কিন্তু বৃষ্টি বাড়বে, অর্থাৎ এরপরে আবার নতুন নিম্নচাপ যেহেতু আসছে বৃষ্টিও বাড়বে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কি হতে চলেছে, আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরলাম। কোনো জায়গা বাদ গেলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি উত্তরবঙ্গের জায়গাগুলো হয়তো বাদ দিয়ে দিয়েছি আমরা, সেটা আগামীকাল আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী দিনের আপডেটগুলো, গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।